বোমা বিস্ফোরণের ঘটনা। মুর্শিদাবাদের ফরাক্কাতে কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে ভেঙে পড়ল বাড়ির ছাদের পাঁচিল। সোমবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা থানার মানিকনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, সোমবার সকাল থেকেই ঘরের দেওয়াল নির্মাণের কাজ করছিলেন মিস্ত্রিরা। হঠাৎই দুটি বোমা ফেটে বিস্ফোরণ ঘটে, আর যা ঘিরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকা জুড়ে। বিস্ফোরণের জেরে বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কেউ গুরুতরভাবে জখম হননি। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। আমার বাড়ির পাশেই ঘটনা। আমি তখন ভাত রান্না করছিলাম, প্লাস আমি নিজের চোখে দেখেছি। আমি এমনিতে একটা নার্ভের পেশেন্ট, তার থেকে আমি এখন অনেক অসুস্থ হয়ে গেছি এই বিস্ফোরণের পর থেকে। যখন এই ঘটনাটা ঘটে তখন কি আপনার স্বামী অর্থাৎ সিপিএম এর প্রার্থী ঘরে ছিলেন? না, উনি প্রচারে গিয়েছেন। উনাকে ফোন করে বলেছে? উনিকে আমি ফোন করে জানিয়েছিলাম, উনি বলছে কি আমি তো সময় হিসাবে প্রত্যেকটা মানুষই করে। ও হয়তো একটা দল করছে। কোন দল? ও কংগ্রেস দল করে। কংগ্রেস, টিএমসি, বিজেপি যে যা করুক না কেন, উনি দল করছে, কিন্তু সবার সম্প্রীতি বজায় থাকে। যেমন দেখবেন আপনি এখানে পার্টি অফিস, 3টে পার্টি অফিস একসঙ্গে লাগালাগি হয়েছে, তাহলে ওর চাও খাচ্ছে, এর চাও খাচ্ছে, মানে সম্প্রীতি বজায় আছে। বিস্ফোরণের ইস্যুতে তপ্ত জেলার রাজনীতিও। ফরাক্কা সিপিএম প্রার্থী মোজাফফর হোসেন বলেন, আমার বাড়ির পাশেই এরকম একটা ঘটনা, তাই আমরা খুবই আতঙ্কে আছি। তাছাড়াও আমার কোনো বডিগার্ড নেই, আমি একাই ঘুরে বেড়াই, তাই ভয় তো একটু আছেই। এটা তো রাজনীতির বিষয়, আত্মীয়র বিষয় আলাদা। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। হ্যাঁ, আমাদের পরিবারেরই সম্পর্ক নেই। ও হচ্ছে বরাবরই কংগ্রেসের কর্মী, বুথ সভাপতি, বর্তমানে কংগ্রেসের। এর আগে গ্রাম পঞ্চায়েতের সদস্য, মানে ভোটে দাঁড়িয়েছিল গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে। হ্যাঁ, এই বুঝে নেন পরিচয়টা। তাতে দেখেন যে কে কি এই যে ঘটনা ঘটেছে, এটা তো আপনারা মূল্যায়ন করবেন, বিচার করবেন। আমার আত্মীয় হলে ও অন্য পার্টি, অন্য রাজনৈতিক দলে আছে, ফলে আমাদের সঙ্গে সম্পর্ক ওই রকম নেই বললেই চলে। ফরাক্কার তৃণমূল প্রার্থী বলেন, সিপিএম ও কংগ্রেস কি উদ্দেশ্যে বোমা মজুত করেছে? তাহলে কি তারা হেরে যাবে বুঝতে পেরে সন্ত্রাস করার জন্যই বোমা মজুত করছিল? নির্বাচন এলেই এরা সাধারণ মানুষকে ভয় দেখায়। এরা নির্বাচনে সন্ত্রাস করার জন্য এই বোমা মজুত করেছে। এবং আমি যতদূর খোঁজ নিলাম যে এই সাইমুল শেখ এটা বরাবরেরই এই ধরনের একটা ক্রিমিনাল। নির্বাচন আসলেই এলাকায় সন্ত্রাস করে, মানুষকে ভয়ভীতি দেখায়। তারা কি উদ্দেশ্যে বোমা মজুত করেছে? তারা বুঝতে পেরেছে যে ভোটের হার নিশ্চিত, মানুষ তাদেরকে ভোট দেবে না বলেই তারা সন্ত্রাস তৈরি করে ভোটে জিততে চাইছে। তার জন্যই বোমা মজুত হয়েছে, তার বোমা মজুত করেছে। আমি পুলিশকে বলবো, এইরকম আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো যে যেখানে যা বোমা আছে সেগুলো উদ্ধার করা। পরাজয় স্বীকার করে নিয়েছে। এখন বোমাই হচ্ছে ভরসা। এদের অ্যান্টি সোশ্যালরা হচ্ছে কংগ্রেস দলের যিনি প্রার্থী, তার ভরসা। অ্যান্টি সোশ্যালকে কাজে লাগিয়ে নির্বাচনটা করতে চাইছে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। সন্ত্রাস তৈরি করার জন্য তৃণমূল এবং কংগ্রেস কিছু কিছু এলাকায় বোমা এনে রেখেছে বলে দাবি বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী। এর কড়া হাতে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানান তিনি। তৃণমূল এবং কংগ্রেস কিছু কিছু এলাকায় বম এনে রেখেছে, আমাদের কাছে ওটা খবর আছে। কিছুদিন আগে টনির যে অফিস আছে তার পিছনে বম পাওয়া গেছিল 200 পিস মতো, ওটা উদ্ধার হয়েছে। যে এলাকায় বম আছে সেটা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশ প্রশাসন সজাগ থাকুক যাতে এলাকায় কোনো গণ্ডগোল না হয়। সন্ত্রাস করার চেষ্টা করছে, পুলিশ প্রশাসন সজাগ থাকবে, সন্ত্রাস যাতে না হয় সেটা পুলিশ প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করছি। এলাকায় যাতে সুস্থভাবে ভোট হয়, ভোটাররা যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারে, তার জন্য প্রশাসন কাছে অনুরোধ করছি, ওনারা দেখবেন যাতে কোনো গণ্ডগোল না হয়। ফরাক্কার ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসের সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার মতে এটি সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। তৃণমূল আতঙ্কিত, এটা ওদের আতঙ্কের প্রতিফলন। উনি প্রথম আমাকে ফোন করলে, ওর ফোন মারফত জানতে পারলাম। সাথে আমি আইসিকে ইনফর্ম করলাম এরকম ব্যাপার, ওর ছাদে বম কে রেখে দিয়েছে, বম বাস্ট হয়ে গেল। আমি গিয়ে দেখছি যে আইসি সাহেব আমার আগে পৌঁছেছিল,
আমি গিয়ে দেখলাম যে বাড়ি তালা মেরেছে, কিন্তু বিভিন্ন লোককে, পাড়ার লোককে জিজ্ঞেস করলাম, একটাই কি যে এটা সাজানো ঘটনা। কালকে ওর বাড়িতে ঢালাই আছে, কালকে ওর বাড়ি ছাদ ঢালাই হবে, রড শাটারিং আছে, লেবার মিস্ত্রি লাগা আছে। এত বড় পৃথিবীতে কেউ বেকুব থাকে যে ওর বাড়িতে কালকে একটা ভালো জিনিস হবে, ঢালাই হবে, সে আবার ওই জায়গায় ওই প্লেসে তার পাশে বম রাখবে? এটা পুরো সাজানো ঘটা। গতকাল আমাদের যে মানুষের ঢল, এই ঢল দেখে তৃণমূল আতঙ্কিত। এই আতঙ্কের প্রতিফলন এটা। ভোটের আগেই বাড়ির ছাদে এলো কিভাবে বোমা, কে এবং কারা সেখানে বোমা রেখে গিয়েছিল তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। পুলিশের সূত্রে জানা যাচ্ছে যে এই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল, কিন্তু কি কারণে মজুত করে রাখা হয়েছিল সেই পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সঞ্জয় চৌধুরীর সাথে শিবা সাগর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।